السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আমরা সূরা কাফিরুন পড়েছি আমরা আজকে ইনশাআল্লাহ আমরা সূরা কাউসার পড়ার চেষ্টা করব এখান থেকে তারকিবের যে অংশটা এটা আমরা এখানে তো সাধারণত হারাকা দেওয়া থাকে না এই অংশটা আমরা বুঝতেছি কিনা এই বিষয়টা ইনশাল্লাহ আজকে আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ অর্থ আমরা ক্লিয়ার ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না নিশ্চয়ই আমরা আ'তাইনাকা আপনাকে দান করেছি আল কাউসারা কাউসার আমরা আমি নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি ওকে এখন আমরা ইন্না যদি আমরা ইন্না সম্পর্কে এখানে পড়তে চাই বেশি বড় হয়ে যাচ্ছে ইন্না আলহামদুলিল্লাহ এই অংশটা একটু আপনারা একটু পড়ার চেষ্টা করবেন এটা আমরা বুঝতেছি কিনা দেখুন তো আমরা এই যে ইন্না এখানে ইন্না সম্পর্কে কি বলা হচ্ছে এখানে একটু পড়ি একজন আলহামদুলিল্লাহ ইন্না ইন্না ওয়াসমাহা ওয়াসমাহা কেন এখানে মা কেন হবে ওয়াসমুহা। ওয়াসমুহা ওয়াসমুহা রাইট ইন্না ওয়াসমুহা তাহলে ইন্না এটার অর্থ একটু বোঝার চেষ্টা করি এখন অর্থ কি হবে ইন্না এবং আর নাউন। তার ইসিম তাই না তার নাউন এই যে হা মানে হচ্ছে ইন্না তাহলে ইন্না এই যে পার্টিকেল যেগুলো আছে এই পার্টিকেল গুলোকে গ্রামাটিক্যালি মুআন্নাস হিসাবে ট্রিট করা হয় এই জন্য এখানে হা আনা হয়েছে তাই না নাহলে হু আসার কথা ছিল এই জন্য ইন্না ওয়াসমুহা এই যে ইসমুনের যে আলিফ এটা যেহেতু হামজাতুল ওয়াসল এটা যখন পূর্বের সাথে মিলিয়ে পড়া হবে তখন উচ্চারণে আসে না শুধু লিখাই থাকবে উচ্চারণে থাকবে না এই জন্য আমরা বলছি ইন্না ওয়াসমুহা এই যে এখানে ইন্না এবং তার ইসিম দুইটা আছে এখন এখানে তো আমরা দুইটা দেখতে পাচ্ছি না তাই না প্রশ্ন থাকে না আমাদের এইটা মূলত এই রকম হয় মূলত শব্দ ছিল হচ্ছে এরকম যদি আমরা একটু ভেঙ্গে দেখি উস্তাদ, ইন্না একটা কোশ্চেন ছিল। প্লিজ স্যার ইন্না যেমন তার পরের ইসমকে তো মানসুব করে, বাট এখানে ওই যে হারফুল আতফ থাকাতে মনে হয় মারফু আর মানসুব আর হয় নাই। হারফুল আতফ এটা হারফুল আতফ ওয়া ওয়া এটা আছে তো না। এটা তো ইন্না সম্পর্কে বলা হইলো আর কি ইন্না তার পরের ইসমকে মানসুব করে না। হ্যাঁ না এখানে স্যার এই যে ইন্না এই ইন্না তো ইন্না ইন্না মুবতাদা ওয়াসমুহা খবর তাই না ইন্না এবং তার ইসিম এখানে ইন্না সম্পর্কে একই বলা হচ্ছে বাক্যে মূলত তো ইন্নার কাজ হয়েছে এখানে তাই না স্যার বুঝতে পারছি বুঝতে পারছি। রাইট স্যার যেমন স্যার ইন্নাটা মূলত কি কেমন ছিল যদি আমরা দেখি যেমন আমরা দুইটা শব্দ ছিল এখানে ইন্না প্লাস না এরকম ছিল তাই না ইন্না প্লাস না এখন এটাকে যদি আমরা একসাথে মিলাই তাহলে আসলে হওয়া উচিত কি ইন্না না এরকম হওয়া উচিত না জি ওস্তাদ। না না কিন্তু এই যে দুইটাই যেহেতু নুন এই জন্য একটা নুনকে আর একটা নুনের মাঝে ইদগাম করে তখন একসাথে বলা হয় ইন্না আবার আমরা ইন্না না এরকম দুই ভাবে ব্যবহার করা যায় এগুলো হ্যাঁ ইন্নানি ইন্নি এরকম দুই ভাবে এখানে তো স্যার তিনটা না হয়ে গেল। তিনটা না কেন স্যার ইন্নাতে দুইটা নুন আছে। রাইট মানে এটা তাসদিদ তাই না হ্যাঁ, এটাতে দুইটা নুন আর একটা নুন আছে। তো এই রাইট তিন নুনের ক্ষেত্রে কিভাবে ইদগাম করবেন এটা তো আগে আমরা পড়ি নাই। আচ্ছা এটা
আবার লেখে দেখে মূলত এরকম ছিল, ইন প্লাস এরকম ছিল, আরেকটা নুন, আবার না, তাই না স্যার? এখন এই মানে ধরনের তিনটা নুন। একটা নুনকে ড্রপ করা হয় আর কি, একটা নুনকে গ্রামাটিক্যালি ড্রপ করে দেওয়া হয়, বিলুপ্ত করা হয়। এই এবং যে প্রথমটাতে। হ্যাঁ, প্রথমটাকে বিলুপ্ত করে এরপরে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করে দেওয়া হয়, মানে হ্যাঁ, তার তাহলে ইন্না হইলো। তখন ইন না হয়। তারপরে আবার ওইটার সাথে আবার নুনটা কিভাবে যোগ করবেন উস্তাদ? প্রথম তো স্যার এই যে নুন, যে একটা নুন ড্রপ করে দিলাম, এখন নুন হ্যাঁ, কয়টা যোগ হলো? করে ইন্না হয়ে গেল। দুইটা হইলো না? এখন একটা নুন এখানে আর একটা নুন, তাই না? হ্যাঁ, এখানে ইদগাম করার পরে আমরা দুইটা নুন ইন্নাতে চলে গেল। এখন থার্ড নুন যেটা, নুন প্লাস আলিফ, না এইটা আবার এটার সাথে কি ইদগাম করতে গেলে কিভাবে কি হবে উস্তাদ? এটাই স্যার এখানে দেখাচ্ছি, কি নুনটাকে আপনাকে বাদ আমি দিয়ে শুধু ড্রপ করে আলিফটা দেখাই। রাখবো? প্রথমে প্রথমে একটা নুন বাদ দিই আমরা স্যার, এখানে একটা নুন বাদ দিলাম, এখন কয়টা নুন আছে? এখন দুই নুন। এক নুন বাদ দিলে তো দুই নুন, তিনটা নুন এখানে না, তাহলে এক নুন বাদ দিলাম, ড্রপ করে দিলাম, তাহলে দুইটা নুন। এখন দুই নুনে আমি কি তাসদিদ দিয়ে পড়তে পারবো না আমরা? এই যেভাবে ইন্না, এখন আলিফটা যুক্ত করে দেবো, অর্থাৎ এই যে নুন ছিল এই নুনকে এই নুনের উপর ইদগাম করে তাসদিদ দিয়ে ইন্না, এইভাবে তিনটা নুন না, তিনটা নুন জি থেকে উস্তাদ, একটা ড্রপ করে দিতে দুইটাই থাকবে। জি উস্তাদ, বুঝতে পারছি। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। এখন এই যে এইটা তো স্যার আমরা এইভাবে দেখলাম, এখানে এখন কোথাও কোথাও আপনারা এইভাবেও পাবেন, হ্যাঁ, ওই জায়গায় ড্রপ করা হয় না, না ড্রপ করে ইন না না এরকম বলা হবে, হ্যাঁ। তাহলে এই যে এরকম তিনটা নুন যখন একসাথে হবে তখন নিয়ম হচ্ছে একটা নুনকে ড্রপ করে দেওয়া হয়, আবার কখনো ড্রপ না করে সবগুলো একসাথে পড়া হয়। দুই ভাবেই পড়া যায়, ইন্না আবার ইন্না না। এখন এইটাকে যদি আমরা একসাথে যখন লেখা থাকে তখন এর ইসিম এবং ইন্না এই দুইটা বের করা একটু কষ্টসাধ্য হয়ে যায়, তাই না? যখন আলাদা থাকে তখন সে সহজে বোঝায়, ইন্না এটা হচ্ছে ইসমু ইন্না এবং নাটা হচ্ছে ইসমু ইন্না, সহজে বুঝে যায়, তাই না? আর যখন এরকম না থাকবে, ইন্না থাকবে শুধু, তখন আমাদের বুঝতে হবে এখানে একটা নুন ড্রপ করা হয়েছে, ড্রপ করে তারপর ইদগাম করা হয়েছে, মানে ইন্নার মাঝে ইন্না এবং তার ইসিম দুইটাই রয়েছে এইভাবে, হ্যাঁ। আরেকটা এরকম শব্দ আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইন্নি, ইন্নি, এখানেও তার ইন্না এবং তার ইসিম দুইটাই রয়েছে, তাই না? এখানে ইসিম কোনটা বলুন তো? ইন্নি, এখানে ইসিম কোনটা? ইন্নার ইসিম কোনটা এখানে? এই যে ইয়াটা হচ্ছে ইন্নার ইসিম, তাই না? বুঝতে পারলেন তাহলে? ইন্না ওয়াসমুহা, ইন্না এবং তার ইসিম দুইটা যে এখানে আছে, বুঝতে পারলাম আমরা? জি উস্তাদ। শুক্রিয়া স্যার। ইন্না ওয়াসমুহা, তাহলে ইন্না এবং ইস্তার ইসিম পেলাম। মূলত ইন্নাতে আমরা কয়টা জিনিস পাই বলুন তো? ইন্নাতে কয়টা জিনিস থাকে? ইন্না কি কি চায়? আমরা কি ভুলে গেলাম এটা? ইন্না কি কি চায়? কতটা বুঝি নাই উস্তাদ। বলতেছি স্যার, ইন্না কি কি, ইন্নার চাহিদা কি? ইন্না তার ইসিম এবং খবর চায় না? হ্যাঁ। এটাই বলতেছি স্যার, ইন্নার তো ইসিমটা আমরা পেলাম, তাহলে ইন্না চাচ্ছে কি কি? ইন্না চায় হচ্ছে তার একটা ইসিম চায় এবং তার একটা খবরুন চায়, তাই না? এই দুইটা জিনিস ওরা চায়। খাবার চাই। হ্যাঁ, ইন্না তার ইসিম এবং খবর কামনা করে, এই যে ইন্না। যদি আমরা এই যে ইন্না আন্না কাআন্না লাকিন্না লাইতা লাআল্লা এই সবগুলো যদি আমরা দেখি তাহলে এখান থেকে দেখব যে ইন্নাল্লাহা আলিমুন, এই যে আল্লাহু আলিমুন এরকম ছিল, তাই না? এখন ইন্না যুক্ত হওয়ার কারণে এই আল্লাহা এটাকে মানসুব করে দিল, এবং আলিমুনটা তো পূর্ব থেকেই মারফু ছিল, তাহলে এখানে আলিমুনটা কি ইয়ে হবে না, সিফাত? সিফাত কেন স্যার? আলিমুন মানে জ্ঞানী। আলিমুন, হ্যাঁ, এখানে আল্লাহ আল্লাহর সিফাত না, এখানে আল্লাহ সম্পর্কে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে না, আল্লাহ তাআলা জ্ঞানী। যদি সিফাত হইতো তাহলে আল্লাহ তাআলা শব্দটা কি মারেফা নাকি নাকিরা? এটা মারেফা। তাহলে আলিমুনটা মারেফা হইতো না? জি যদি উস্তাদ। সিফাত সিফাত মাওসুফ হইতো তাহলে আলিমুনটাও মারেফা হওয়া লাগতো, তাই না? কিন্তু আলিমুনটা কি নাকিরা না? জি উস্তাদ। এই দৃষ্টিকোণ থেকে বোঝা যাচ্ছে যে আলিমুনটা এখানে কি খবর, সিফাত না, তাই না? জি উস্তাদ। রাইট স্যার। গুণবাচক শব্দ খবর হতে পারবে, এটা আমাদের মনে রাখতে হবে। যদি সিফাত মাওসুফ হয় তাহলে তো চারটার মিল থাকতে হবে, যদি মিল না থাকে জি তাহলে উস্তাদ। ওকে। তাহলে হবে না।
হ্যাঁ, রাইট, আহসান স্যার। তাহলে এখানে আমরা পেলাম স্যার ইন্না পেলাম, এবং তার ইসিম পেলাম, এবং খবর খুঁজে বের করি আমরা, তাই না? এখন এই খবরটা হয়ে গেছে একটা বড় সেন্টেন্স। আ'তাইনাকা আল কাউসারা, এই তিনটা মিলে হচ্ছে ইন্নার খবর। তাহলে আ'তাইনাকা, এই শব্দটা এখান থেকে একটু আমরা পড়ি, এই অংশটা। মাদি ওয়া ফাইলুহু স্যার ওয়া একদম মুফ পুরোটা করার চেষ্টা করি। মা দি নাকি মা, মাদি মা দিন নাকি মা দি? মাদিন মা দিন, রাইট। ওয়া ওয়া ফাইলুহু ফাইলুহু, ওয়া মাফউলুহু ওয়া মাফউলুহু, এটা কি? আলাওয়ালু। উলা, আল আউওয়ালু। উলা কেন? উলা থাকলে তো এখানে, সরি আও আওয়ালুহু, রাইট স্যার, হ্যাঁ আউওয়ালু, তাই না? এখানে মানে বলা প্রথম। হচ্ছে মাদিন, এই যে আ'তাইনা যে শব্দটা, এটা হচ্ছে মাদিন, ফেলে মাদি। ওয়া ফাইলুহু, এবং এই যে না, যেটা নাটা হচ্ছে তার ফাইল, তাই না? জি উস্তাদ। নাটা ফাইল, এবং বলছে ওয়া মাফউলুহুল আউয়ালু, এই যে ওয়া মাফউলুহুল আউয়ালু, এখানে এর প্রথম যে মাফউল, এই মাফউলটা এখানে দেখাচ্ছে ওয়া মাফউলুহুল আউয়াল, প্রথম মাফউল, তাই না? ইন্না, এটা ফেলে মাদি এবং তার প্রথম মাফউল। তাহলে বলা যাচ্ছে আতায়না শব্দটা দুইটা মাফউল নেই, তাই না? দুইটা মাফউল জি থাকতে উস্তাদ। হবে, এটা প্রথম মাফউল। এখানে আমার ডাউট ছিল উস্তাদ। প্লিজ স্যার। এখানে যখন সূরাটা আমরা পড়ি, আপনি যদি একটু একটু স্লাইডটা একটু শর্ট করেন উস্তাদ কাইন্ডলি, স্যার, উপরে লাইনটাতে যদি জান আর কি উস্তাদ। রাইট মানে স্যার। মিনস এই যে ইন্না আতওয়াইনা, আমাদের শায়েকরা বা ইমাম সাহেবরা যখন পড়ি, ইন্না আতওয়াইনা কাল কাউসার বলে, কাল কাউসার বা কাল কাউসার, সরি কাল কাউসার হবে। তো এই কাটা কিন্তু এখানে দেখতেছি অ্যাটাচ হচ্ছে আতওয়াইনার সাথে, কিন্তু আমরা পড়ার সময় কিন্তু কাফটাকে নিয়ে যাই লামের সাথে। রাইট, এটা হচ্ছে স্যার ওই যে মানে পরের শব্দটা, পরেরটা তো সুকুনযুক্ত শব্দ, আলযুক্ত শব্দ, তাই না? এখন এইটাকে মিলানোর জন্য আর কি এটার সাথে যুক্ত করা হয়, রিদমটাকে ঠিক রাখার জন্য। ইন্না আ'তাইনা, এই পর্যন্ত ফেল ফাইল পেলাম, তাই না? দেখুন অর্থের সাথে মিল আছে। আ'তাইনা মানে কি? ফেল ফাইল না? জি, এরপরে এই যে কা থেকে মাফুল শুরু, এটা একটা মাফুল, এটা একটা মাফুল, দুইটা মাফুল আমার একসাথে কথা হয়ে হচ্ছে যায়। আতওয়াইনার সাথে আমি এটাকে অ্যাটাচ করলাম কেন? কাউসারের সাথে করলাম না কেন কাফটাকে? এই কাফটাকে, এটা তো অ্যাটাচ প্রনাউন। হ্যাঁ, অ্যাটাচ প্রোনাউন, এখন এটাই অ্যাটাচ তো আমার প্রনাউন কথা। তো, অ্যাটাচ প্রনাউন তো ভার্বের সাথে যুক্ত হয়, তাই না? এখন এটা তো জি উস্তাদ। নাউনের সাথে যুক্ত হলে তখন মুদাফুন ইলাইহি হয়ে যেত। ভার্বের সাথে যুক্ত হওয়ার কারণে এটা মাফুল হতে পারছে, তাই না স্যার? জি জি উস্তাদ। উস্তাদ। অ্যাটাচ প্রনাউন সম্পর্কে আমরা পড়েছিলাম না, যখন এগুলো ভার্বের সাথে যুক্ত হবে তখন এগুলো মাফুল হতে পারবে। মাফুল হবে। যদি নাউনের সাথে যুক্ত হয় তখন মুদাফুন ইলাইহি হয়ে যেত না? মুদাফুন ইলাইহি হবে। মুদাফুন ইলাইহি হয়ে যেত। এখন যেহেতু ভার্বের সাথে যুক্ত হয়েছে, যেটা মাফুলুন বিহি, এটা কাটা তো মাফুলুন বিহি, তাহলে কা যদি মাফুলুন বিহি হতে চায় তাহলে ভার্বের সাথে যুক্ত হতে হবে। এটা তো নাউন, নাউনের কিন্তু সাথে যুক্ত উচ্চারণের হয়। সময় কিন্তু আমরা কাফটাকে নিয়ে যাচ্ছি কাউসারের সাথে। স্যার আসলে কাপটাকে আমরা কাউসারের সাথে নিয়ে যাচ্ছি না, নিয়ে ওই যাচ্ছি নাটাতে মিলানোর আমরা জন্য টান স্যার। দিচ্ছি একটা। এখানে আসলে আতই না, এক আলিফ টানতেছি, যার ফলে কাপটাকে তাড়াতাড়ি পড়তে হচ্ছে আর একটি লামের সাথে মিলায়া, এই জন্য আমাদের মনে হচ্ছে যে স্যার আমরা নিয়ে যাচ্ছি। আতই না, নাতে টান দেওয়াতে স্যার কাফটা তাড়াতাড়ি চলে যাচ্ছে। কাল কাউসার। এখানে যেহেতু মাদ, মাদ তো আমরা করবোই, তাই না? খাড়া ফাতহা যেহেতু এক আলিফ মাদ আছে এখানে, ইন্না আ'তাইনা, এরপরে কাল কাউসার। জি উস্তাদ। বুঝতে পারলেন স্যার? জি উস্তাদ। রাইট স্যার। ওকে, তাহলে এখানে আমরা আ'তাইনা কা, এটার যে ডিটেইলসটা এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যে এখানে ফেল, ফাইল এবং মাফউল দুইটাই পেলাম। এরপরে আল কাউসার সম্পর্কে বলি। মাফুলুন বিহি তানি। সানি নাকি সানিন, ক্লিয়ার করতে হবে। তানিন। তানিন। সানিন, হ্যাঁ, আমরা এই ধরনের শব্দ যখন একসাথে তখন বলবো মাদিন সানিন, এইভাবে একদম বলার ওয়াল চেষ্টা জুমলাতুল করবো। ফি'লিয়াতুন
খবরুন, খবরুন নাকি খবরুন, খবরু? খবরু ইন্নাল জুমলাতিল খবরু ইসমিয়াতি ইন্না। ইব- এই পর্যন্ত আমরা একটু এই যে সিলাবেল একটু মিল খবরু ইন্না, করেন, অর্থটা বলি। ওয়াল জুমলাতুল ফি'লিয়াতু এবং জুমলাতুন ফেলিয়াতুনটা, এটা এই যে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে গেল না? খবরু ইন্না, এটা ইন্নার খবর। খাবারু ইন্না, এই যে এখানে আমরা ইসমু ইন্না পেয়েছিলাম, এখানে আমরা খবর ইন্না পাচ্ছি। তাহলে ইন্না, এটা ছিল ইন্না এবং তার ইসিম। আতাইনাকা ফেল ফায়াল মাফুলুন বিহি আউয়াল, এরপরে আল কাউসারা মাফুলুন সানিন। এখন ফেল ফায়েল এবং তার উভয় মাফুল মিলে জুমলাতুন ফেলিয়া হলো, তাই না? জুমলাতুল এখন এই যে ফেইলিয়াতুন জুমলাতুন খবরু ইন্না। ফেলিয়াতুন, যেটা এই জুমলাতুন ফেলিয়াতুনটাকে বলা হয় খাবারু ইন্না। খবর ইন্না, হ্যাঁ, এটাই হচ্ছে খবর ইন্না, ইন্নার খবর। তাহলে এখানে ছিল ইন্না ইসিম এবং এখানে পেলাম খবর। ইন্না তার ইসিম এবং খবর মিলে কি হয়? জুমলাতুল জুমলাতুল ইসমিয়াতুন। ইসমিয়াতু জুমলাতুল ইসমিয়া, তাই না? এখন এই যে জুমলাতুল ইসমিয়া, এই জুমলাতুল ইসমিয়াতুনকে বলা হচ্ছে এটা কি? ইবতেদা ই তুলা মাহলি লাহা। ইবতিদাইয়াতুন, এটা আর অনেকবার গিয়েছে, আমাদের একটু পড়ার চেষ্টা করতে। ইবতিদাইয়াতুন ইবতিদিয়াতুন ইবতিদাইয়াতুন লা লা মাহাল্লা মুহাল্লা লাহা। মুহাল্লালা মুহাল্লালাহা। হ্যাঁ, ইবতিদাইয়াতুন লা মাহাল্লা লাহা। এখানে মাহাল্লালাহা। এটার মিনিংটা হচ্ছে এটা একদম শুরু, যেহেতু সেন্টেন্সটা শুরু। ইবতিদা করা আর কি, স্টার্ট করা। ইবতিদা করা, প্রাথমিক। রাইট, স্টার্ট করা, শুরু করা, হ্যাঁ। এই জন্য এটার তারকিবে বাক্যের এই আয়াতের আলাদা কোনো মিনিং অবস্থান নেই, জাস্ট এখানে বলে দিল এটা ইবতিদা ইয়া। ক্লিয়ার এটা স্যার আমরা? উস্তাদ ইয়েস স্যার। এই একই সেন্টেন্স কি জুমলাতুল ফিলিয়াতুন আবার জুমলাতুন ইসমিয়াতুন? হ্যাঁ, এখানে মূলত স্যার এই যে মাঝখানে যেটা খবরটা, যেটা খবরটা জুমলাতুন ফেলিয়াতুন হয়েছে, তাই না? এবং তার ইসিম এবং খবর মিলে কিন্তু আবার জুমলাতুন ইসমিয়া হয়েছে। তাহলে ইন্নার যে খবর, এখানে খবরটা মূলত জুমলাতুন ফেলিয়া, কিন্তু পুরা সেন্টেন্সটা কি? জুমলাতুন ইসমিয়া। আমরা তো এটা আরো অনেক পড়েছি, মানে একটা সেন্টেন্সের একটা পার্ট, সেটা আলাদাভাবে আর জুমলাতুন ফেলিয়া হতে পারে, তাই না? যেমন মুবতাদা এবং খবর দুইটা মিলে তো জুমলাতুন ফেলিয়াতুন জুমলাতুন ইসমিয়াতুন হবে। তবে কখনো এরকম হতে পারে খবরটা আলাদা, জুমলাতুন ফেলিয়া হয়ে গেছে, আলাদা সেন্টেন্স। আবার মুবতাদাও এরকম হতে পারে। এখানে যেটা আমরা পেয়েছি ইন্না, তার ইসিমটা পেলাম, ইসিমটাতে সেটা নাউন ছিল, কিন্তু খবরটা হয়ে গেল কি? জুমলাতুল জুমলাতুন ইসমিয়াতুন ফেলিয়া, ইসমিয়া ফেইলিয়াতুন, জুমলাতুল ফেইলিয়াতুন। জুমলাতুন ফেলিয়া। এখন এই জায়গায় এডিশনালি আপনাদেরকে যেটা বলার দরকার সেটা হচ্ছে, আমরা ওই যে যখন এআরবে যাব তখন আমরা এরকম পাবো, সেন্টেন্স গুলো যখন, একটা সেন্টেন্স যখন খবর হয়। উস্তাদ, স্যার? উস্তাদ শুনতে পাচ্ছেন? জি স্যার। এগুলি তারকিব আমরা কাভার করেছি, এখন শুধু আরবিটা যেন পড়তে পারে সেটা শেখানোর দরকার। স্যার, তারকিব বলতে গেলে একদম ডিটেল কাভার করা হয়েছে, এই এই আরবিটা যেন পড়তে পারে, যে জবর ছাড়া। এটা হলো ইম্পর্টেন্ট, কারণ এটা যদি ওনারা করতে পারেন তাহলে ওনারা নিজে নিজে পড়ে সমস্ত কোরআন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। রাইট। এই অংশটা, এগুলি আমাদের তাকিব হয়ে গেছে, তাই না? কি বলো তোমরা, হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, উই হ্যাভ ডান ইট। এগুলি এখন তারকিব করানোর দরকার নেই, শুধুমাত্র এই ইয়েটা পড়তে পারে কিনা এটা একটু চেক করা, ওনাদেরকে দিয়ে পড়ান, যে জবাব দেন, এটা আমাদের খুব জরুরি। জি। ওস্তাদ, ওকে, তাহলে এখান থেকে ফাসাল্লি আগের ইয়েটাতে লিরাব্বিকা। প্রথমে এটাকে মাফুল লিখলো আর পরেরটা মাফুলুন বিহি, দুইটাতে মানে সেপারেট করে লিখলো কেন? কোনটা স্যার? মানে এই যে ইন্না আতাইনা কাকে বললো ওয়া মাফুলুহু, এই মাফুল, যে মাফউলুহু, তাই না? আল আর আউয়াল পরেরটা বললো আউয়াল। মাফুলুন বিহি। একই এখানে, মানে এই যে হুটার সাথে মিলিয়ে পড়ার শব্দগত কারণে অর্থ এই মাফুলুন মাফউলুহু। এবং মাফুলুন বিহির মধ্যে কোনো কি পার্থক্য আছে? না, দুইটা জেনারেলি দুইটাই একই। জেনারেলি মাফুল বলা হয় মাফুলুন বিহিকে রেফার করে, অন্যান্য যে চারটা আছে ওগুলিকে স্পেসিফিক উল্লেখ করা হয়। সাধারণত যেটা বলা হয় যে এটা এটার মাফুল, এটা মিন করা হয় মাফুলুন বিহি, ডাইরেক্ট অবজেক্ট। ওকে, রাইট। আচ্ছা। জি আগান। ওস্তাদ, আমার একটু ডাউট ছিল। ইবতাদাইয়াতু লা মাহাল্লা লাহা। আল্লাহ। ডাউট কি? ওস্তাদ ডাউট আছে একজনের, একটু বলতে দেন। জি স্যার। ইবতিদাইয়াতু লা
মাহাল্লা লাহা, এটার দিয়া উস্তাদ আসলে বোঝাতে চাচ্ছে কি এটা কিসের শুরু, বা এটা কি আমাদের ওই বর্ণনার শুরু কিনা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই অংশটা আমি একটু বলি। আহ, লা মাহাল্লা লাহার অনেকগুলি কনোটেশন আছে, আমরা এগুলি পড়াই নাই, এগুলি আমরা হয়তো এই কোর্সে কভার করবো না। হ্যাঁ, অনেকগুলি কনোটেশন আছে। এইখানে যেটা বোঝাচ্ছে, এই যে সেন্টেন্সটা, প্রথমে আসি, হোয়াট ইজ লা মাহাল্লা লাহা মিনাল এরাব, এখানে একটা কথা লেখা থাকে মিনাল এরাব, এরাবের কোনো স্থান নাই। মিনিং মনে করো এই জিনিসটা কি, তাই না, এটা কিন্তু এটার জন্য কিছু একটা, তো পুরা জিনিসটা আগে কিছু নাই, শুরু হয় নাই, এই জন্য এটার এই সেন্টেন্সটা বলতেছে এরাবে এর কোনো স্থান নাই, মানে এই আগে কোনো কিছু নাই, এর সাবজেক্ট না, একটা সেন্টেন্স কিন্তু সাবজেক্ট হতে পারে, এর অবজেক্ট না, এর এনিথিং নাথিং, এর কিছু না, এই জন্য এই কথাটা ব্যবহার করে। উই উইল কিপ ইট এওয়ে ফর দি টাইম বিং। ঠিক আছে, স্যার ইনশাআল্লাহ বুঝে গেছে। একটা বুঝতে কোশ্চেন আছে, বলি স্যার। ওই যে আমরা তো জানি ইন্নার সাথে ইন্নার যে ইসমে ইন্না এইটা তো মানসুব হয়, হ্যাঁ, আর খবর ইন্না তো মারফু হয়। কারেক্ট। এখানে তো স্যার এখানে পুরাটাই মানসুব হয়েছে, এটা মাফুল হওয়ার কারণে। না না, এখানে জুমলার কথা বলছে, এই জুমলা, এই পুরো জুমলাটা ইন্না আতাইনা কাল কাউসার, এটা এরাবে কোনো স্থান নাই সে কথা বলছে, বিকজ শুরুর জুমলা। বুঝে গেছে। স্যার, আমরা আপাতত স্কিপ করি এটা, বাট একটু পড়তে পারি যেন লা মাহাল্লা লাহা, ওস্তাদ এখানে কি লেখা থাকে মিনাল মিনাল এরাব। আরাবি, হ্যাঁ, তো এই এরকম এটা থাকে। এরাব, এর অনেকগুলি আরো কারণ আছে যেগুলি একটু একটু উচ্চতর ইয়ে, এই জন্য আমরা অ্যাভয়েড করতেছি এটা, বাট ইট উইল নট হ্যাম্পার ইউর আন্ডারস্ট্যান্ডিং। আগে আমরা এই লেখাগুলি বুঝি কিনা, পড়তে পারি কিনা। এবং আরেকটা জিনিস বলি, যে জবর একদম ঠিক মতো না পড়লে মহাভারত ফার্দার অশুদ্ধ হবে না, বুঝা গেলেই হবে, বাট হোয়াই নট ট্রাইং, ঠিক মতো পড়তে পারি কিনা। ঠিক আছে, কোনো সময় যদি আমরা এটা জুমলা তা পড়ি, জুমলা তি পড়ি, মিনিং এ তেমন একটা পার্থক্য হবে না, আমরা বুঝে গেলেই হবে। বুঝছো? রাইট স্যার। ওকে, আগানো স্যার। ওকে, তাহলে এখান থেকে আমরা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখান থেকে এই যে ফাসাল্লি, এটুকু একটু বোঝার চেষ্টা করি আমরা। একটু বলুন তো, মাশাআল্লাহ। আল ফাউ হারফুল আতফ, আতফুন। হারফু আতফিন, রাইট। এরপরে আমরা দেখি ওয়া ওয়া এখানে আমরুন, হলো ফাটা ওয়া হচ্ছে হারফুল আমরুন মাবনি মাবনিউন আলা মাবনিউন আলা হাসফি, হাজ- হাসফি হারফি। হ্যাঁ ওস্তাদ, একটু জি ছোট ছোট করে শেষের ইয়েগুলি আপনিও দিয়ে দিয়েন একে, স্যার। তাহলে আরো উম, কেউ হয়তো শুনতে পাচ্ছে না, নেট খারাপ দেখলো। হ্যাঁ, জি স্যার। ওকে, একটু এঁকে দিন। হারফিল ইল্লাতি ওয়াল ফাইলি ওয়াল মুস্তাতির, মুস্তাতিরুন ফাইলু মুস্তাতিরুন। ওয়াল ফাইলু, ফাইলু রাইট। এখানে দেখুন, এখানে আমরা অর্থটা একটু দেখার চেষ্টা করি, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আল ফাউ ফাসাল্লি, হারফুল আতফ। হ্যাঁ, এই যে ফাটা হচ্ছে হারফুল আতফ, তাই না? এরপরে এই অংশটা, ওয়া এটা থেকে কি বুঝলাম? ওয়া আমরুন আমরি মাবনিউন আলা হাসফিল হারফুল আতফি। এই হারফুল ইল্লাতি, আতফটা, হারফুল ইল্লাতি, হারফুল ইল্লাটাকে এখানে হযফ করে আমর করা হয়েছে। রাইট, আহসান আহসান, হ্যাঁ, হারফুলিল্লাহকে হযফ করে আমর করা হয়েছে। মাশাআল্লাহ। এরপরে এই অংশটা দেখি, এটা এখানে কি বলা ফাইলু ছিল? মুস্তাতিরুন, এবং এখানে কর্তাটা উজ্জ আছে। রাইট, ফাইলটা মুস্তাফিজ। এই যে আমর, যেটা আমরের যে কর্তা, এটা হচ্ছে মুস্তাতির, সেটা কি আমরা পড়েছিলাম? আমরের কর্তা সেটা কি থাকে মুস্তাতিরটা? আন্ত। হুয়া আনতা, রাইট স্যার। আমরে লিরাব, আমতা। লিরাব্বিকা, লিরাব্বিকা, এটা একটু পড়ি। মুতাআল্লিকানি বিল ফাইলি বিল ফি'লি, ফিইলি, বিল ফিইলি। ফি'লি ওয়াল জুমলাতু মাতুফাতুন রাইট স্যার। আলা মা কাবলাহা। আলা মা ক্বাবলা। ক্বাবলাহা,
ওকে, এখন আমরা এটা থেকে একটু মিনিং বোঝার চেষ্টা করি। এবার এটার অর্থটা তুলে কেমনে সেটা একটু দেখা। মুতাআল্লিকানিল বিল ফি'লি, এই দুইটা হলো ফেইলের সাথে মুতাআল্লিক। রাইট। ওয়াল জুমলাতুল মা'তুফাতুন আলা মা ক্বাবলাহা, হ্যাঁ। আগের যে মাতুফুল জুমলা যেটা আছে এই না, মাতুফুল জুমলাটা আগে বলা আছে। ওয়াল জুমলাতু, এই যেখানে লিরাব্বিকা, এটা একটা পার্ট অফ সেন্টেন্স হলো, তাই না? এটাকে বলছে এখান থেকে নিয়ে যে ফাসল্লি লিরাব্বিকা, ফেল এবং তার মুতাআল্লিক, এই দুইটা মিলে একটা সেন্টেন্স হয়ে গেল না, জুমলাতুন ফেলিয়া। এটাকে বলা হচ্ছে ওয়াল জুমলাতু, এই জুমলাতুন ফেলিয়াতুনটা মাআতুফাতুন, মাআতুফ হয়েছে আলা মা ক্বাবলাহা, তার পূর্বের যে জুমলা ছিল এই তার সাথে জুমলার উপরে। এইভাবে অর্থটা আমরা তুলবো। অর্থটা আবার একটু বলি। ওয়াল জুমলাতু মাতুফাতুন, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা মাতুফ হয়েছে আলা মা ক্বাবলাহা, তার পূর্ববর্তী সেন্টেন্সের উপরে, জুমলার উপরে। অর্থটা কিভাবে বুঝতে মাতুফ পারলাম? হইলো ওস্তাদ? এখানে এই যে ফার্স্ট স্যার ফাটা হারফুল আতফ না, ফাটা তো হারফুল আতফ, তাহলে হারফুল আতফের পরের অংশকে কি বলা হয় এবং পূর্বের অংশকে কি বলা হয়? পরেরটাকে মাতুফ আলাইহা, পরেরটাকে মাতুফ। রাইট, মাতুফ। মাতুফুন আলাই, তাই না? তাহলে হারফুল আতফের পরে কোনটা ছিল? সল্লি সল্লি রব্বি রাব্বিকা। লিরাব্বিকা, লিরাব্বিকা, তাই না? এটা সল্লি এবং লিরাব্বিকা এই দুইটাই মুতাআল্লিক হইছে। মুতাআল্লিক হয়, মানে লিরাব্বিকা এটা হচ্ছে মুতাআল্লিক, তো সল্লি তো ভার্ব, হুম, তাহলে এই দুইটা মিলে সল্লির সাথে। হয়ে গেল মাতুফ, পূর্বেরটা মাতুফুন আলাই। ওকে, আলহামদুলিল্লাহ। এরপর ওয়ান হার, এটা একটু দেখি আমরা, এটা ওয়ান হার মাতুফ মাতুফু আলা মা মাতুফুন কাবলু। আলাইহি ওয়া মা মাতুফুল কাবলাহা। মাতুফুন আলা, আলাইহি, আলা। আলা, আলা, মাতুফুন আলা মাতুফু আলা মা কাবলা। কাবলাহা। মা ক্বাবলাহা, এটা কি হা না হু? মা কাবলুহু। ক্বাবলাহু, তাই না? মাতুফুন আলা মা ক্বাবলাহু, তাইলে তার পূর্বের উপরে এটা হচ্ছে মাতুফের মাতুফ। এই এখন যে দেখুন ওয়াই তো এর এই যে সাথে ওয়ান হার, এরপরে ওয়ান হার এই পুরাটাকে বলে দিচ্ছে, এটা কিন্তু মাতুফ হয়েছে তার পূর্বের উপরে। এখানে তার পূর্বেরটা কোনটা? ওয়া। ফাসাল্লি লিরাব্বিকা। রাইট, এই যে ফাসল্লি রব্বিকা, তাই না? তাহলে এটা আমরা বুঝে গেলাম, তাই না? আলহামদুলিল্লাহ। ওয়াটাও তো ওয়াইয়ের ক্ষেত্রেও তো এটা মাতুফ হয়ে আলাদাভাবে আনহার। হ্যাঁ, এর পরের এই জন্য সেন্টেন্সে আসবে। রাইট স্যার, এই যে ওয়াকে এখানে এই যে আলাদাভাবে যেহেতু এখানে বলা হয়েছিল হারফুল আতফ, কিন্তু এখানে হারফুল আতফ বলেনি, মানে পুরাটাই বলে দিচ্ছে মাতুফ, যেহেতু ওয়াও আসছে, ওয়াওয়ের পরের অংশকে মাতুফই হবে, এটা তো নিশ্চিত, তাই না? জি উস্তাদ। এই জন্য এখানে বলে দিল মাতুফুন আলা মা ক্বাবলাহু। এটা ক্লিয়ার স্যার? আমরা আলহামদুলিল্লাহ বুঝতে পারছি আমরা। এরপর এই অংশটা দেখি আমরা, ইন্না শানিআকা, এইখানে এই অংশটা দেখুন, এটা কি? ইন্না ওয়াসমুকা। ওয়াসমুকা, স্যার এটা কি? ওয়াসমুহা মুহা। মুহা। অর্থ কি এটা? ইন্নার ইসম। তার ইসম। ইন্না, ইন্না এবং বলতে হবে, ওয়া যেহেতু না আসছে, এবং ওয়া তার বলতে ইসম। ইন্না এবং ইসম। ইন্না এবং তার তার ইসিম, ইসম। ইন্না এবং তার ইসিম, ইসম। ইন্না ওয়াসমুহা, ইন্না এবং তার ইসিম। রাইট। এরপরে হুয়া, এই যে হুয়া, হুয়াটাকে কি বলা হচ্ছে? দমিরুন ফাসাল্লি। আসলুন। দমিরু ফাসলিন, দমিরু ফাসলিন মানে কি বলুন? অর্থটা মুদাফ একটু মুদাফ বলুন। ইলাইহি। এই মুদাফ শব্দটা মুদাফ ওনারা ইলাইহি। পায় নাই আগে, ধমির ফাসলুন শব্দটা পায় নাই ওনারা। একটু রাইট। ডিকশনারিতে যাও, ফাসালা অর্থ লেখো। আমরা যদি ডিকশনারিতে দেখি তাহলে ফাসলা অর্থ কি? হচ্ছে আলাদা করা, পৃথক করা, তাই না? করা। রাইট। তাহলে এখানে যদি হয় দমিরু ফাসলিন, অর্থ কি হবে মুদাফ মুদাফ আলাইহি হিসাবে? পৃথক দামির। পৃথকের দমির, তাই না? আমরা দমিরু ফাসলিন কেন বললাম? দমিরুন ফাসলুনও তো বলতে পারতাম। দমিরুন ফাসলুনও বলা যাবে, দমিরুন ফাসলুন এবং দমির যেটা পৃথক করে, তবে এখানে মুদাফ মুদাফ ইলাইহি করলে অর্থটা সুন্দর হয়। হ্যাঁ, পৃথককরণের দমির,
মূলত এখানে এই হুয়াটা হচ্ছে পৃথক, যে দমিরটা পৃথক করে, পৃথকের দমির। এই জন্য বলা হয় দমিরু ফাসলিন। এটা এটা কাকে মূলত, পৃথক করছে? হ্যাঁ, এখন হচ্ছে এটা কাকে পৃথক করছে এটা আমরা দেখবো। হ্যাঁ, ইন্না শানিআকা হুয়াল আবতার। এখানে মূলত সাধারণত এই ধরনের যে দমির, এই দমির গুলো এর আগে আপনাদেরকে একটা ক্লাসে বলেছিলাম যে মুবতাদা এবং খবর, এই দুইটাই যদি মারেফা হয়ে যায়, তখন আমরা তো জানি দুইটাই মারেফা হয়, তখন মাউসুফ সিফাতের একটা সম্ভাবনা থাকে, তাই না? মারেফা আমরা, আচ্ছা এটা একটু আমরা লিখে লিখি। যেমন আমি বললাম জাইদুন, এই যে জাইদুন শব্দটা, এটা কি মারেফা নাকি নাকিরা? মারেফা। মারেফা। আলিমুন, এটা মারেফা নাকি নাকিরা? নাকিরা। এখানে নাকিরা শব্দ, তাই না? এটা হচ্ছে নাকিরা। তাহলে বলুন তো এবার আমরা এই দুইটা শব্দের যদি আমরা একটু তার্কিক অবস্থান নিই, তাহলে কি বলবো? জায়েদ একজন আলেম, তাহলে এটা কি কি বলবো? জায়েদ একজন আলেম, এটাকে কি বলবো গ্রামাটিক্যালি আমরা? মুক্তাদা। মুবতাদা। আলিমকে কি কি বলবো? খবর। খবর। তার মানে কি, এখানে যেহেতু মারেফা শব্দের পর নাকিরা শব্দ আসছে, এই জন্য আমরা সহজে বুঝতেছি মুবতাদা খবর, তাই না? এখন এই দুইটা শব্দই যদি এরকম মারেফা হয়ে যায়, জাইদুন এটাও একটা মারেফা শব্দ, আল আলিমু এটাও মারেফা শব্দ। এখন মারেফা আবার এটাও মারেফা, তাহলে দুইটাই মারেফা পাশাপাশি। তাহলে যদি এই চারটা দিক থেকে মিল থাকে, তখন আমাদের কনফিউশন হয় না যে এই দুইটা মাউসুস, মানে মনে হয় এই আলিম শব্দটা জায়েদের সিফাত, তাই না? এরকম কনফিউশন হয়ে যায় এই বাট ধরনের। এটাতে তো মিল নেই, হ্যাঁ, এখানে তো মিল নেই, চারটা মিল নেই তো। কেন স্যার? জায়েদ এটা কি মারেফা শব্দ না? হ্যাঁ, আল আলিমটা কি মারফা। মারেফা? জাইদুনটা কি মারফু না? মারফু। এটাও মারফু। হ্যাঁ। আলিমটা মারফু না? এটাও মারফু। এটা কি এক বচন শব্দ? জায়েদ এক বচন শব্দ এক না? এক বছর। আল আলিমু এটাও এক বচন শব্দ। এটাও মুজাক্কার, এটাও মুজাক্কার, তাহলে চার দিক থেকে মিল হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, না, এখন এই এরাবটা চার, ঠিক, এরাব রাইট, ডিফারেন্ট, বাট রাইট। চারটা ইয়ে মিল আছে। তাহলে এই চারটা দিক থেকে যখন মিল হয়ে যায়, তখন আমরা কি জানি যে চারটা দিক থেকে যখন দুইটা নাউনের মিল থাকে, তখন সেটা কি হয়? মাউসুফ সিফাত হয়, তাই না? কিন্তু জি স্যার। এখানে আল আলিম বলে উদ্দেশ্য কিন্তু জায়েদের সিফাত বোঝানো না, উদ্দেশ্য হচ্ছে জায়েদ সম্পর্কে স্টেটমেন্ট দেওয়া, খবর দেওয়া। তখন এই দুইটাই মারেফা এবং নাকিরা, এই দুইটা শব্দই যখন একই রকম হয়ে যায়, মারিফা হয়ে যায়, তখন এর মাঝখানে একটা দমির আনা হয়। এই ধরনের দমির এনে তখন এই দুইটার মধ্যে ডিসটেন্স করা হয়, অর্থাৎ বলা হচ্ছে যে এই দমির এসে বোঝাচ্ছে এই যে জায়েদ এবং আল আলেম এই দুইটা মাউসুফ সিফাত না, বরং এটা হচ্ছে মুবতাদা এবং এটা হচ্ছে খবর। এই জন্য এই দমিরকে বলা হয় দমির ফাসলিন। মূলত এখানে মাউসুফ সিফাত হয়ে যেতে চাচ্ছিল দুইটাই, তাই না? এখন এই মাউসুফ সিফাত থেকে পৃথক করলো কে? এই দুইটা হুয়া। যে পৃথক পৃথক জিনিস, এই দুইটা কে বোঝালো? হুয়া বোঝালো না? হ্যাঁ, এই দমির। জন্য, এই জন্য এই দমিরটাকে বলা হয় দমিরু ফাসলিন। এটা পৃথক এ- বলতে কি? এটা মারিফা হয়ে গেল কোন কোন ওস্তাদ, এই যে আলিমুনটা। আলিমুনটা মারিফা হিসেবে আর কি আনলাম আমরা এখানে, যে এরকম শব্দ আমরা পাবো, কখনো খবরটা মারিফা হয়ে যায়। সাধারণত আমরা খবর সম্পর্কে তো জানি যে খবরটা নাকিরা হয়, তাই না? ওস্তাদ। কিন্তু খবরটা মারিফা হতে পারে এরকম আমরা সামনে পাবো। যখন খবর মারিফা হবে, তখন দেখবেন খবরের পূর্বে এরকম দমির থাকবে, অবশ্যই দমির থাকবে। এই দমিরকে বলা হবে দমিরু ফাসলিন। এই জন্য এখানে বলে যাচ্ছি যেন আমরা সামনে এরকম যখন আসবে তখন যেন কনফিউশন না হয়, তাই না স্যার? এখন স্যার জমিরু ফাসলিন কেন বললাম, বুঝতে পারলাম আমরা? জি উস্তাদ, জি। শুক্রিয়া। ওকে, তাহলে দমিরু ফাস ক্লিয়ার আমরা, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওকে, এখন এই অংশটা দেখুন তো, এটা খাবারু ইন্না। খবরু ইন্নাহ। আল আবতারু এটাকে বলা হচ্ছে খবরু ইন্নাহ, তাই না? খবরু ইন্নাহ। ওয়াল জুমলাতু, এটা একটু দেখুন। জুমলাতুল ইসমিয়াতু।
ওয়াল জুমলাতুল ইসমিয়াতু, এটা মুস্তানাফাতু মুস্তানাফাতুন, রাইট। লা মাহাল্লালাহা, মাহাল্লালা। ওই যে আগে যেটা আমরা মাহাল্লালা, বললাম, লা মাহাল্লা লাহা, তাই না? মুস্তানা ফাতুন অর্থ কি? মুস্তানিয়া, মুস্তানাফাতুন হচ্ছে নতুন, নিউ। লা এখানে এই যে মাহাল্লালা। এখানে এই যে এখান থেকে এই যে সেন্টেন্স বললো না, ইন্না তার ইসিম এবং আব তার খবর, এই ইসিম এবং খবর মিলে কি হয়? ইন্না তার ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে যায় না? হ্যাঁ, এখন এই যে আগে জুমলাতুন, ইবতিদায়াতুন বলা হয়েছিল মানে শুরু বলে, আর এটা হলো এটা মুস্তানাতুন মানে এটা নতুন নতুন করে শুরু হয়েছে। নতুন করে শুরু হয়েছে এখান থেকে, যদি এটা মাঝখানে আসছে কিন্তু এটা নতুন করে আবার শুরু হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে মুস্তাআনাফা। এগুলো অত জরুরি না, জাস্ট আমরা এখান থেকে জাস্ট দেখে যাচ্ছি। এই সূরাটা আমরা ক্লিয়ার না আলহামদুলিল্লাহ এখন? জি ওস্তাদ জি। রাইট, আমরা সামনের সূরা আগাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, এরপরে আমরা মাউনটা দেখি, আমরা মাউন এটা পড়তে পারি কিনা। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এখান থেকে আরাআইতা, এখানে রাআইতা সম্পর্কে কি বলা হলো, হামজা সম্পর্কে কি বলা হলো বলুন তো, এই অংশটা আল পড়ুন তো। হামজাতু, আল হামজাতু হারফুন। হারফু আর হ্যাঁ। ফুস, হারফুস তাফ, হারফুস ইসতিফহামিন, তাই না? তিফামিন ওয়া মাদিন ফাইলুহু, ওয়া ফাইলুহু। ফাইলুহু, রাইট। এখন স্যার অর্থ তোলেন এগুলোর। আল হামজাতুল হারফ মানে এটা হামজার মানে এখানে যে হরফটা আছে এটা হামজার হরফ আর কি। না, এখানে এই যে আল হামজাতু, এটা বলছে আল হামজাতু, হামজাটি হারফু ইস্তিফহামিন, হারফুল ইস্তিফহাম, হ্যাঁ। জি উস্তাদ। হামজাটা হচ্ছে হারফুল ইস্তিফহাম, এবং রাআইতা সম্পর্কে বলছে এরপরে, রাআইতাটাকে কি বলা হইলো? মাদি, মাদিন এবং মাদিন ওয়া ফাইলুহু। ওয়াফাইলুহু। তাহলে রাআইতা এখানে ফেল এবং তার ফাইল দুটোই আছে, তার রাআইতার মধ্যে ফাইল কোনটা? আনতা তা বা তা। না, তা, তা তা। যেটাকে ইন্ডিকেটিং হচ্ছে আনতা, তাই না? আনতাকে ইন্ডিকেট করতেছে। এই আইতার আগে এই অংশটা স্যার, এই যে এটা পড়ে আমরা কি এটা বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ? আগে আলিফ হামজাটা কেন আসলো? আমরা তো রাইতা জানি, আরাইতা দিয়ে কি মিন করলো? আর আইতা হামজা, থেকে কি এখানে পরিবর্তন প্রশ্ন, হলো? প্রশ্ন কি এটা? দিয়ে প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, প্রশ্ন করা হয়েছে। ওকে স্যার, এটা আরেকবার পড়ুন তাহলে। আল হামজাতুল, হামজাতুল কেন? এখানে তো এই যে আলিফ হামজাতু, আল আছে। হামজাতু, হামজাতু হারফুন, ফুস হারফুস, ইফহাম, হারফুস ইফহামিন, তিফামিন ওয়া মাদি, মাদি, মাদিন, মাদিন ওয়া ফাইলুহু। রাইট, ওয়াফাইলুহু, রাইট। অর্থটা বুঝে গেছি স্যার, তাই না? মাশাআল্লাহ। এরপরে এই অংশটা আল্লাযী, মাফুলুন বিহি ওয়াল জুমলাতুল, জুমলাতু ইবতাদিয়াতু, ই, ইবতিদাইয়াতু, ইবতিদায়াতু লা ইবতিদাইয়াতুন, মুহাল্লালা, মাহাল্লালাহা। লা মাহাল্লালা। রাইট। এখন একটু এটা অর্থ বোঝার চেষ্টা করি, আমরা অর্থটা একটু ওঠানোর চেষ্টা করি। এটা আল্লাযী বলা হচ্ছে, আল্লাযীটা হচ্ছে ফুলুন বিহি। মাফুলুন বিহি। মাফউলুন বিহি। এখন এই ওয়াল জুমলাটা জুমলাতু, হচ্ছে প্রথমের শুরুর জুমলা। শুরুর জুমলা, এই জন্য লা মাহাল্লা লাহা মিনাল এরাব। এখানে মিনাল এরাব কথাটা উল্লেখ নেই যদিও, কিন্তু আমরা অনেক জায়গায় এরকম পাবো, হ্যাঁ। মিনাল এরাবি এরকম থাকবে, সেখানে লেখা থাকবে মিনাল এরাব, এরকম লেখা থাকবে, হ্যাঁ। মিনাল এরাবি লেখা থাকবে স্যার, এরকম। বুঝতে পারলেন স্যার? জি এরকম উস্তাদ। থাকবে। ওকে, তাহলে আল্লাযীটা আমরা বুঝাইলাম, এটা হচ্ছে মাফউলুন বিহি। এখন এই যে জুমলা বলা হলো, এই জুমলা মানে কোনটা জুমলা? আরাইতা, আর আইতাল্লাজি। আর আরাইতা, আইতাল্লাযী, রাইট, আর আইতাল্লাযী, হ্যাঁ। এখানে ফেল ফাইল জুমলা। ওকে, এই অংশটা দেখি আমরা, ইউকাযযিবু, ইউকাযযিবু,
মুদারিউন ফাইলুহু মুস্তাতিরুন। মুদারিউন, এখানে ইউকাযযিবু সম্পর্কে বলছি। ইউকাযযিবু এটা কি কেমন ফেল? কাজ্জাবা ইউকাজ্জিবু। না, এই মুদারিউন। ফেলটা কেমন? মুদারিউন, তাই না? এখন এটার ফাইলটা বলে দিচ্ছে, ফাইলুহু মুস্তাতিরুন, তার ফাইলটা উজ্জ্ব আছে। উজ্জ আছে। উজ্জটা কি এখানে বলুন তো দেখি, বলতে পারি কিনা আমরা উজ্জটা? হুয়া। দিব হুয়া, তাই না? এই যে হুয়াটা হচ্ছে এখানে উজ্জ, রাইট? ওকে, এরপরে বিদ্দিন, এটা বলি বিদ্দিন মুতাআল্লিকানি বিল বিল ফিলি বিল ফিলি ফেলি মুতাআল্লিকান ওয়াল বিল ফাইল। এখানে যে মুতাআল্লিকানি বিদ্দিন বিল ফেলি ওয়াল জুমলাতু সা সিলাতি। সিলাতু সিলাতি। সিলাতুন, তাই না? সিলা- সিলাতুন মানে শর্তযুক্ত যেটা। সিলা, জুমলাটা হচ্ছে সিলা। এখন এই যে বিদ্দিন, এটা মুতাআল্লিক হয়েছে কার সাথে? কোন ফেলের সাথে? কাজ্জাবা। ইউকাযযিবু ইউকাযযিবু, ইউকাযযিবু ফেলের সাথে, তাই না? এখন বলো আল জুমলাতু সিলাতুন। এই যে জুমলা, এই জুমলাটা কোন জুমলা? আরো জুমলাতুল আইতাল্লাযী ইউকাজ্জিবু আহ, সিলাতুন, সিলা কখন হয়? শর্তযুক্ত। ইসমুল মাউসুলের পরে হবে। এখানে আল্লাযীটা ইসমুল মাউসুল না? আল্লাযী ইউকাজ্জিবু। আল্লাযী তো ইসমুল মাউসুল, এখানে বাক্যে মাফরুল বি হচ্ছে, কিন্তু আল্লাযী সম্পর্কে আমরা কি পড়েছি? রিলেটিভ প্রনাউন পড়েছি না স্যার আমরা? জি স্যার। মাউসুলের পরে ইয়াটা জুমলা। হ্যাঁ, ইসমুল মাউসুলের পরে যেটা আসবে সেটা হচ্ছে সিলাতুল মাউসুল। এই যে ইসমুল মাউসুল পড়েছি আমরা এখানে, আল্লাযী, আল্লাতী, তাই না? আল্লাযানি, আল্লাযাইনি, আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাযীনা, এগুলো ইসমুল মাউসুল। এখন ইসমুল মাউসুলের পরে যেটা থাকে সেটা হচ্ছে সিলাতুল মাউসুল। এখন এখান থেকে আমরা যদি বের করার চেষ্টা করি বিদ্দিন, মূলত এই যে মুতাআল্লিক ইউকাযযিবু বিদ্দিন, ইউকাযযিবু বিদ্দিন, এখানে ফেল ফাইল মিলে মুতাআল্লিক, তাই না? এখানে যে এই জি যে স্যার। ফেল ফাইল মিলে মুতাআল্লিক, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা হচ্ছে সিলাতুন। মূলত আর আয়াতাল্লাযী, এটা কিন্তু সিলা না, তাই না? সিলার অংশ কোনটা স্যার? ইউকাজ্জিবু। ইউকাযযিবু বিদ্দিন, এটা হচ্ছে জুমলা, এটা হচ্ছে সিলা, জি স্যার। রাইট? ওকে, এরপরে দেখি আমরা ফাযালিকা, ফাযালিকা আল্লাযী ইয়াদউল ইয়াতীম। এখানে ফাযালিকা, ফাযালিকা এই শব্দটা কি? ফাযালিকা এটা কি? এটা আমরা এর আগে পড়ি নাই, বলতো এটা কি? এটাকে বলে আলফা উল ফাসিহা। এই ফাটাকে কি বলা হয়? আল ফাউল ফাসালি ফাসি ফাসিহাতি, ফাসিহাতি। ফাসিহাতি। হ্যাঁ, আলফা উল ফাসিহাতি, এরকম শব্দ আমরা পাবো। আমরা সেটা একটু বলে রাখুন, আলফা উল ফাসিহাতি, আলফা উল ফাসিহাতি। হ্যাঁ, আলফা উল ফাসিহা। সিহা মানে কি? এই ফাসিহা শব্দের অর্থ হচ্ছে স্যার এমন ফা যার পূর্বে তার মাতুফুন আলাইটা উজ্জ থাকে। ওস্তাদ, একটা বুঝতে বিষয়, পারছি। এখানে তো কোনোটা আমাদের হরকত দেওয়া নেই, আমাদের দিয়ে পড়তে হচ্ছে। কিছু হ্যাঁ, কিছু শব্দ আমরা পারি, কিছু কিছু শব্দতে একটু সমস্যা হয়। তো কোনো জায়গায় কি কোনো অপশন আছে যে এগুলোর হরকত গুলো পাওয়া যাবে? না, এগুলোর হারাকা দেওয়া নাই স্যার, কোথাও কোনোতে দেওয়া নাই। এখানে এই হারাকা ছাড়া এগুলো আছে, তবে আমরা তো পড়তে পারতেছি এখানে। যদি কখনো আমরা কোথাও হারাকাতে একটু প্রবলেম হয়, বাকি মিনিংটা বুঝতে পারি, তাহলেই হয়ে যাবে। এখানে ইম্পর্টেন্ট ফাটা কি আসছে এটা না, ইম্পর্টেন্ট হচ্ছে এই যে জালিকা শব্দটা কি। দেখুন তো এখানে জালিকা শব্দটা বোঝা যাচ্ছে না, জালিকাটা কি না, এখানে? ফায়ের ক্ষেত্রে তো এর আগে আমরা পড়েছিলাম যেটা যে আলফাউ হারফুল আতফ। হ্যাঁ, এখানে ফুল হারফুল আতফুন। আতফ ঠিক আছে। হারফুল আতফ কখন হবে? যখন তার পূর্বে মাতুফুন আলাইটা থাকবে, তাই না? এখন ফার অনেকগুলো ভেরিয়েশন আছে তো স্যার। এখান থেকে এই ফা, একটা হচ্ছে ফাউল ফাসিহা, যদি আমরা 6 পাতায় আসেন তাহলে এখানে দেখবেন আমরা একদম শেষের দিকে পড়েছিলাম, অনেকগুলো ফার টাইপস পড়েছিলাম, তাই না? দেখুন তো এখানে, এই যে এখানে টাইপস অফ ফা, আনওয়াউল ফা ই, এখানে ফাটা কয়টা আছে? এই যে আতিফা, মানে হারফুল আত, ফাউল জাজা, যেটা যে শর্তের জবাব ও শর্তের শুরুতে থাকে, যেটা আমরা পড়েছি, তাই না? আল আল ফাসিহা, ফাসিহাতু। একটা পেলেন ফাসিহা। এরপর আরেকটা ইস্তেনাফিয়া, সাবাবিয়া হয়, জাইদা মানে অতিরিক্ত হয়। হ্যাঁ,
এই ফায়ের অনেকগুলো প্রকার আছে, তার মধ্যে আমরা এটা খুব বেশি পড়েছি, তাই না? হারফুল আতফ, তাই না স্যার? আজকে আমরা আরেকটা পড়লাম, এটা হচ্ছে আল ফাসিহা। ফাসিহা মানে আপাতত এতটুকু আমরা জেনে রাখি, ফাসিহা মানে তার পূর্বের মাতুফুন আলাইটা বাক্যে নেই, উজ্জ আছে। এখানে আমরা সবগুলো তো পড়লাম তার পূর্বে মাতুফুন আলাই আছে, তাই না? কিন্তু যদি মাতুফুন আলাই বাক্যে উজ্জ থাকে তখন এটা এই ফাঁকে বলা হয় আল ফাউল ফাসিহা। ওকে, এটা ক্লিয়ার? আমরা ফাটা ফাউল ফাসিহা। এরপরে স্যার এটা পড়ুন মাশাআল্লাহ। ওয়া ওয়া ইসমুল ইশারাতু ইশারাতু কেন? ইশারাতি, ইসমুল ইশারাতি ইসমুল ইশারাতি মুবতাদাউন। ইবতাদাউ মুবতাদাউন, এই যে যালিকা যে ইসমুল ইশারা এটা হচ্ছে মুবতাদা, রাইট? এরপরে আল্লাযী, রুহু ওয়াল জুমলাতু জুবু জাওয়াবু, তাই না? ওয়া জওয়াবু শারতি, শারতিন শারতিল আহ, মুকাদ্দারিন বলেছি, মুকাদ মুকাদ মুকাদ্দারিন, 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 হ্যাঁ। লা জাওয়াবু মাহাল্লি মাহাল মাহাল্লালাহা মাহাল্লা মাহাল্লা লাহা, লাহা, লা এই মাহাল্লা শব্দটা লাহা। অনেকবার পড়েছি আমরা, তাই না? লা মাহাল্লা লাহা। ওকে, এখান থেকে আমরা এতটুকু বোঝার চেষ্টা করি, এই যে এটা খবরুহু, খবরুহু, তাহলে যালিকা এটা তার এটা হচ্ছে খবর, মুবতাদা খবর। এবং আল্লাযীটা হচ্ছে খবর। এটা খবর। ক্লিয়ার? ওয়াল জুমলাতুল জওয়াব শর্ত, এবং এটা শর্তের জবাব, এই বাক্যটা আগের শর্তের জবাব। রাইট, এই যে আগে যে শর্ত ছিল ইসমুল মাউসুল, এটা মূলত শর্তের মতোই দেয়, এই জন্য এটা শর্তের জবাব, তাই না? উজ্জ শর্তের জবাব এটা। মুকাদ্দারিন লা মাহাল্লা লাহা। মুকাদ্দারিন মানে কি? উজ্জ, হিডেন, হ্যাঁ। হিডেন। জবাব শারতিন মুকাদ্দারিন, এই যে শারতিন মুকাদ্দারিন এই দুইটা কি মাউসুফ সিফাত, তাই না? মৌসুফ এবং সিফাত। ওকে, এরপরে ইয়াদু, এটা কি? রিয়ুন ফাইলুহু ফাইলুহু মুস্তাতির মুস্তাতিরুন, ইয়াদু, এটা অর্থ বলুন স্যার, অর্থটা কি? এটা মুদারি এবং হচ্ছে এটা ফাইলটা অদৃশ্য এটা একটা অদৃশ্য, ফেইল, মুদারি ফেইল, এবং এটার ফাইলটা গোপন আছে, তাই না? আল ইয়াতিমা এই শব্দটা মাফউলুন বিহি ওয়াল জুমলাতু জুমলাতুল সিলাতু, সিলাতু সিলাতু না সিলাতুন? জুমলাতু সিলাতু। রাইট, অল জুমলাতু সিলাতুন, এখানে জুমলা কোনটা? এই যে ইয়াদুউল ইয়াতিম, তাই না? ইয়াদুউ ফেল ফাইল, আল ইয়াতিম মাফুলুন বিহি, ফেল ফাইল মিলে মাফুলুন বিহি, এই যে আল্লাযীর সিলা। মূল মাউসুলের পরে সিলা রাইট, ইসমুল মাউসুলের পরের সিলা। ক্লিয়ার এটা? আলহামদুলিল্লাহ। ওকে, এরপরে দেখি ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এখান থেকে ওয়ালা, ওয়াটা কি? আতফ আল ওয়াও হারফুল আতফ, রাইট, আতফুন লা, আল ওয়াউন হারফুল আতফ, আল ওয়াউ হারফুল আল ওয়াউ, যখন আল যুক্ত হচ্ছে তখন তো আল তানবিহ ওয়াউ বলা নাই, তাই না? হারফিল আতফি, বলা যাবে না হারফি তানবিহ। আতফি। হ্যাঁ, হারফু আতফিন, আল ওয়াউ হারফু আতফিন, দেখেন এখানে এই যে এটাই মুবতাদা খবর, হারফু আতফিন এটা হচ্ছে খবর, আল ওয়াউটা হচ্ছে মুবতাদা, মুবতাদা। মুবতাদা খবর, তাই না? ওকে, লা, লাটা কি? লা নাফিয়াতুন, নাফিয়া, নাবাচক। নেগেটিভ করবে, তাই না? ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু, মুদারিউন ফাইলুহা মুস্তাতিরুন, লুহু মুস্তাতির ফাইলুহা কেন? ফাইলুহু, ফাইলুহু ফাইলুহু মুস্তাতির রাইট, ফাইলুহু মুস্তাতিরুন, তাহলে এটা অর্থ কি? মুদারিউন এবং তার ফাইলটা মুস্তাতির মুস্তাতির, মুস্তাতির, আলা তাআমিন এটা কি? মুতাল্লিকানি বিল ফিলি মুতাআল্লিকিন বিল বিল ফিল মুতাআল্লিকান বিল ফি'লি, কোন ফি'লের সাথে মুতাআল্লিক? ওই যে উপরেরটা ইয়াহুদ্দু ইয়াহুদ্দু, ইয়াহুদ্দুর সাথে ইয়াহুদ্দু মুতাআল্লিক, তাই না? রাইট, আল মিসকিন এই শব্দটা কি? মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাই, তাহলে আল মিসকিন যদি ওয়াল মুদাফুন ইলাই হয় তাহলে তার জুমলাতুল মুদাফ কোনটা? মা'তুফাতুন আলা মা তামি ক্বাবলাহা। তামু আর কি এটা তাআমি, তামি রাইট, এখান থেকে তার মুদাফ। ওকে, এরপরে এটা বলুন। ওয়া জুমলাতুল মা'তুফাতুন আলা মা ক্বাবলাহা, এর অর্থ কি? ওয়া জুমলাতুন, এবং এই বাক্যটা মা'তুফাতুন আলা ক্বাবলাহা, এটা পূর্বের বাক্যের উপর মা'তুফ হয়েছে, মাতুফ পূর্বের। হয়েছে, আহসানতা স্যার, রাইট, পূর্বে এখন মাতুফ হয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এখানে এই যে ফা, এই ফাটা আল কি বলা ফাউল হচ্ছে?
সাবাবিয়াতুন আলফাউল লিসাবাবিয়াতি, হ্যাঁ এটা সাবাবিয়াতুন লিসাবাবিয়াতি, এই যে লিটা হারফুল জার, হ্যাঁ ও লিসাবাবিয়াতি আলফাউ লিসাবাবিয়াতি। এখানে ফাটা হচ্ছে কারণ বোঝাচ্ছে, সাবাবিয়া মানে হচ্ছে কারণ, কারণ বোঝা, অর্থাৎ পূর্বের যে ফেল ছিল, পূর্বের ফেলের পরে যদি পরের শব্দটা যদি কোনো কারণ বোঝায়, এর শুরুতে যদি ফা আসে, এই ফাটাকে বলা হয় ফাউস সাবাবিয়া। এখানে ওই যে পূর্বে ফের বলা হয়েছিল না যে এরা সাধারণত কেন ধ্বংসটা হবে, হ্যাঁ এখানে কি বলা হয়েছিল যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ইয়াহুদ্দু এরা ইয়াহুদ্দু যে যে অভাবগ্রস্ত যারা তাদেরকে খাবার দেয় না, উৎসাহিত করে না। যেহেতু এরা খাবার দেয় না, এই জন্য ফাওয়াইলুন লিল মুসাল্লিন, এই যে মুসল্লি যারা, এই ধরনের মুসল্লি যারা, তাদের জন্য হচ্ছে ধ্বংস। হ্যাঁ তাহলে এখানে পূর্বের একটা কারণ বোঝাচ্ছে না, এখানে ধ্বংস হওয়ার কারণটা কি? আলফাউ লিল আলফা উ অনাহারীকে আহার দান প্রদান করে না। রাইট, আলফা উলিল সাবাবিয়াতুন সাবাবিয়াতি, ফাটা হচ্ছে সবব, কারণ বোঝাচ্ছে। ওয়াইলুন, এটা কি ওয়াইলুন? মুবতাদা মুবতাদা মুবতাদা। লিল মুসাল্লিন, খাবারুল মুবতাদাউন খাবারুল মুবতাদাউন, কেন? মুবতাদা মুবতাদাই খবরা মুবতাদাই, মুবতাদাই খাবারুল মুবতাদাই, মুবতাদাই, অর্থ কি? এটা হলো আগের মুবতাদার খবর। এই যে মুবতাদার খবর। খবরুল মুবতাদা, মুবতাদার খবর, আগেরটা এখানে নেই, মানে মুবতাদার খবর, হ্যাঁ খবরুল মুবতাদা ই, মুবতাদার খবর। লিল মুসাল্লিন এখানে মূলত বলছে খবরুল মুবতাদা ই, এটা মুবতাদার খবর। ওকে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা, আল্লাযীনাকে এখানে কি বলা হলো? সিফাতুল মুসাল্লিন এই যে মুসল্লিন মুসাল্লিনি যারা ছিল, এই যে মুসল্লিন যে পূর্বে ছিল সিফাতুল মুসল্লিনের, মুসাল্লিনি ওটা মুসল্লিনি, সিফাত। মুসল্লিনি হবে নাকি মুসল্লিনা হবে? মুসাল্লিনা। মুসল্লিনা, তাই না, মুসল্লিনা। তাহলে অর্থ বলুন, এটার অর্থ কি? মুসাল্লিনের মুসাল্লিনদের সিফাত সিফাত মুসল্লিনের সিফাত, রাইট। এরপরে হুম, এটা কি হুম? মুবতাদা মুবতাদা মুবতাদা। আন সলাতিহিম মুতাআল্লিকানি বিল খাবারু খাবরি খাবরি খাবারি, বিল খাবরি মুতাআল্লিকানে বিল খাবারি, মুতাআল্লিকানে বিল খাবারি বলবো আমরা, হ্যাঁ আমরা খবরুন বলি না তো, খাবারুন বলি, তাই না? মানে যেহেতু বিয়ে আছে এখানে খাবারই হয়ে যাবে। হ্যাঁ খাবারি হয়ে যায়, মুতাআল্লিকানে বিল খাবার, খবরের সাথে মুতাআল্লিক। সাহুনা, কোন এটা কি? খবরের সাথে মুতাল্লিক ওস্তাদ এটা? এই যে স্যার বলা হচ্ছে পরেই খবরটা বলছে, এই যে সাহুনটা কি? সাহুন খাবারুন ওয়াল খাবারু জুমলাতু সিল্লা সিলাতু। জুমলাতু সিলাতু সিলাতুন, সিলাতুন সিলাতুন, সিলাতুন জুমলাতু সিলাতুন ওয়াল জুমলাতু সিলাতুন, হ্যাঁ এটা বারবার যাচ্ছে আমাদের, একটু পড়ে ফেলি আমরা। ওয়াল জুমলাতু সিলাতুন, জুমলাতু মুবতাদা, সিলাতুন খবর। ওয়াল জুমলাতু সিলাতুন, এখন এই যে জুমলা বা সেন্টেন্স, এটা হচ্ছে খবরুন। এখন এই যে স্যার বললাম না মুতাআল্লিকানে, মোতাল্লিক কি ইয়ের পরে হয় না? হ্যাঁ যখন এরকম খবরের সাথে মুতাআল্লিক হয়, তখন মুতাআল্লিকটা আগে আসে এবং খবরটা পরে আসে। খবরটা পরে আসে। তো আমরা এই তো জন্য শুধু এটাকে বলা জানতাম হয়, যে মুতাল্লিক শুধুমাত্র ফেলের সাথে। না ফেলের সাথে কেন, শিবুর ফেলের সাথে হয় না স্যার? সাহুন এটা তো ফাইল, এটা হচ্ছে সিবুল ফাইল। এটা তো শিবুল ফেল, মুতাআল্লিকটা সাধারণত সাহুন শিবুল ফেলের সাথে হয়, ফেলের সাথে হয়, শিবুল ফেলের সাথে হয়, তাই না? এখানে সাহুনটা যদি এখানে খবর হয়েছে, কিন্তু এটা কি শিবুল ফেল তো, আর শিবুল ফেলের সাথে মুতাআল্লিক হতে পারে, এই জন্য এখানে মুতাআল্লিক হয়েছে, তাই না স্যার? ক্লিয়ার? মুতাআল্লিকানে বিল খবর। জি এরপরে বললো ওয়াল জুমলাতু সিলাতুন, এখন ওয়াল জুমলাতু সিলাতুন যে বলছে, ওয়াল জুমলা কোনটা জুমলা? আল্লাজির পর, আল্লাজিনার পরে। আল্লাহ জি হুম আন সলাতিহিম সাহুন, এখানে হুমটা হচ্ছে মুবতাদা, সাহুন হচ্ছে খবর। খবর মাঝখানে আন সলাতিহিম মুতাআল্লিক, কার সাথে? মুতাআল্লিক এই সাহুনের সাথে মুতাআল্লিক। এখন মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়ে গেল। জুমলাতুল এই যে ইসমিয়া এই জুমলাতুন ইসমিয়াতুন যেটা, এইটাই বলা চল জুমলাতু সিলাতুন, এইটা হচ্ছে সিলা, কার সিলা এটা? আল্লাযিনা সিলা আল্লাযিনা সিলা। ওকে, এরপরে আল্লাযীনা হুম ইউরাউনা, এই যে আল্লাযীনা হুম ইউরাউনা, এটা বলি বাদালুম মিনাল্লাযিনা সাবা সাবিকাতুন সাবিকাতি, তাই না? সাবিকাতি সাবিকাতি, এটা হচ্ছে আল্লাযীনাকে বলা হচ্ছে বাদালুন, এটা হচ্ছে বদল মিনাল্লাযিনা সাবিকা,
আর সাবিকা শব্দটা হচ্ছে পূর্ববর্তী। সাবেক মানে কি? পূর্ববর্তী। পূর্বে যে আগের যে আল্লাহ আল্লাহ ছিল ওইটার বদল। বদল এটা। হ্যাঁ আহসানতা স্যার, হ্যাঁ পূর্বেরটার বদল এটা। তাহলে হুমটা কি? মুবতাদা। মুবতাদা মুবতাদাউন, রাইট। এরপরে ইউরাউনা, ইউরাউনা মুদারিয়ুন দারিউন মারফুউন মারফুউন ওয়াল ওয়াল ওয়াউন ফাইল ইলুহু ওয়াল ওয়াউ ফাইলুহু। 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 এটুকুর অর্থ বলেন স্যার। এটা ফাইলটা হলো মুদারি এবং মারফু, মুদারি মারফু, ওয়াওটা হলো ফাউল এবং ওয়াওটা হলো তার ফাইল। ওয়াওটা হচ্ছে তার ফাইল। এরপরে এখানে কি বলা হলো? আল জুমলাতুল ফাইলি, আল জুমলাতু ফাইলিয়াতু ফিলিয়াতু খাবারুল খাবারুল মুবতাদা মুবতাদাই, খাবারুল মুবতাদাই মুবতাদাই ওয়াল জুমলাতুল জুমলাতুল আল ইসমিয়াতু ইসমিয়াতু এই সিলাতুন। পর্যন্ত সিলাতু। এই পর্যন্ত অর্থটা নিয়ে নিই আমরা আগে। হ্যাঁ, ওয়াল জুমলাতুল ফি'লিয়াতু খাবারুল মুবতাদা, এটার অর্থ কি? এই জুমলাতুল ফাইলটা হলো খবরের মুবতাদা। এখন জুমলাতুল ফি'লিয়া কোনটা এখানে? ওই স্যার ইয়া ইউরিউনা, ইউরিউ ইউরাউনা, হ্যাঁ ফেল ফাইল ইউরাউনা মিলে জুমলা। ফাইল ফাইল মিলা জুমলা জুমলা এটা হচ্ছে খবর, মুবতাদার খবর। কোন মুবতাদা। মুবতাদার মুবতাদা খবর? হলো হুম, হুম মুবতাদা, হুমের এই যে হুম খবরে। মুবতাদার খবর। আহসানতা স্যার, রাইট। এরপরে এটা পড়ি আল জুমলাতুল ইসমিয়াতু সিলাতু সিলা তু কেন? সিলাতুন। সিলাতুন। সিলা সিলাতুন। রাইট। এখন এই যে জুমলাতুন ইসমিয়া, কোনটা জুমলাতুন ইসমিয়া? হুম মুবতাদা, হুম মুবতাদা, ইউরাউন, হুম ইউরাউন এটা হলো জুমলাতুল ইসমিয়াতুন, যেটা আল্লাজির সিলা। রাইট। তো এখন এই এখানে যে একটু মুদারিউন মারফুন বুঝলাম, এরপরে এ, ওয়ালা ওয়াও ওয়াল ফাইলুহু ওয়াউ, এই জায়গাটা বুঝিনি। ওয়াল ওয়াউ ফাইলুহু, এখানে এই যে ওয়াও ছিল, ইউরাউ, ওয়াও, নুনের আগের ওয়াওটা ওয়াওটা হচ্ছে ফাইল। আলামত স্যার, এটা ওই ওয়াউনা, ইয়ার জামউনের আলামত, বুঝতে পারলেন স্যার? বহুবচন। বুঝতে পারলেন স্যার? তারা অনেক পুরুষ, এটা এটা আলামত, এটা ওয়াওটা। স্যার বুঝতে পারছেন? স্যার কথা বলছেন না। উস্তাদ বুঝতে পেরেছি। শুক্রিয়া। ওকে, তাহলে এখান থেকে আমরা এই পুরা সেন্টেন্সটা হচ্ছে আল্লাযিনা সিলা, তাই না? আল্লাযিনা ওয়ায়ামনাউনাল মাউন, এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ওয়ায়ামনাউনা, এই শব্দটা কি? ওয়ায়ামনাউনা, ওয়াও হলো হারফুল আত, ইয়াও ইয়ারমালুনা মুদারিয়ুন ওয়ায়ামনাউনা, মুদারিউন মুদারিয়ুন ওয়াল ফাইলুহু। ফাইলুহু ফাইলুহু মাফউলুন। হ্যাঁ, এখন এই পর্যন্ত অর্থ আফদাল। করে ফেলি। হচ্ছে মুদারিউন ওয়া ফাইলুহু, তাহলে অর্থ কি এটা? এটা মুদারিয়ুন এবং এর ফাইলটা হলো ওয়াও। ওয়াওটা হচ্ছে তার ফাইল, হ্যাঁ, এবং দুইটা এখানে আছে আর কি, মুদার এবং ফাইল। এরপরে বলো এটা আল মাফউলু উলা, মাফুল উলুল উলা। মাফউলুল উলা। মাফউলুল উলা। উলা এটা নাকি আউয়াল? আউয়াল আউয়াল আউয়াল, প্রথম মাফউল। মাফউলুল আউয়াল। হ্যাঁ, ওয়াল মাফউলুল আউয়াল, এবং প্রথম মাফউলটা, এটা হলো প্রথম মাফউল। হ্যাঁ বলা হচ্ছে, এটা কি বলা হচ্ছে প্রথম মাফউলটা? মানে মাহজুফুন, হযফ মাহজুফুন, হযফ করা হয়েছে। হ্যাঁ। তিরুহু তাক তাকদীরুহুন নাস, তিরুহুন নাস। নাসি। আন নাসা, তাই না? তাকদিরুহু আন নাসা। এখানে এই যে বললো না হযফ করা হয়েছে, এবং তাকদির মানে তার হযফকৃত রূপ, অর্থাৎ যেটাকে হযফ করা হয়েছে, এই হযফকৃত বিষয়টা হচ্ছে আন নাস, নাসটা হচ্ছে হযফকৃত। তাহলে এখানে ওয়ায়ামনাউনান নাসা আল মাউনা, এরকম ছিল, তাই না? নাসটাকে হযফ করা হয়েছে। হ্যাঁ, এখানে ওয়াল মাফউলুল আউয়ালু মাহযুফুন, এবং তার প্রথম মাফউলটা হচ্ছে এখানে বিলুপ্ত, এটাকে এখানে বিলুপ্ত করা হয়েছে, হযফ করা হয়েছে। তাকদীরুহু, তার এই যে বিলুপ্তকৃত রূপ বা তার তাকদীরি রূপটা হচ্ছে আন-নাস। এখানে মূলত এই যে হযফ যেটা করা হইলো, আন-নাসটাকে হযফ করা হয়েছে, এটা বুঝাইলো। বুঝতে পারলেন স্যার? নাসটাকে হযফ করা হয়েছে। হ্যাঁ, নাসটাকে হযফ করা হয়েছে। ওকে, এরপরে দেখি আল মাউনা, এটা কি? মাফুলুন বিহি মাফউলুন সানিন। বিহি সানিন, দ্বিতীয় মাফউল মাফউলুন বিহি। বিহি সানিন। তাহলে আন-নাস প্রথম মাফউল এবং আল মাউনা দ্বিতীয় মাফউল। এটা ওয়াল জুমলাতু, এবং এই জুমলাটা মা'তুফুন আলা মা ক্বাবলাহা, এটা আগের বাক্যের উপরে মা'তুফ করা হয়েছে। মাতুফ আলা হয়েছে এখানে। মা কাবলাহা। এই যে ইয়ামনাউন আল মাউনা, এই সেন্টেন্সটা, তাই না? জি। রাইট স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, এটা আমরা উস্তাদ একটা ছিল যে আমরা যদি আগে সূরাটার অর্থগুলো এবং ভেঙে ভেঙে পড়ে এরপরে এটা রিডিং করে দিলে আমার জন্য ইজি হয়।
তাই না স্যার? ওকে স্যার, তাহলে আমরা ওইভাবে আগাবো ইনশাল্লাহ নেক্সট সূরা থেকে। ওকে, তাহলে স্যার আমরা আমাদের ব্রেক নেই এখন। জি ওস্তাদ। রাইট স্যার। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রেকের পরে যেই জিনিসটা আমি দেখাতে চাচ্ছি, একটু খেয়াল করো সবাই। এই যে স্টাইলে লেখাটা, এই লেখাটা হোল কোরআনে আছে। যে কোনো সূরাতে আমরা যদি যাই, আন্নাবা, আম্মা ইয়াতাসাআলুন, কি লেখা আছে, কি লেখা আছে, এই লেখাটা উদ্ধার করতে পারা, ইভেন উইথ 70% মিনিং, সেটা হলো উদ্দেশ্য, এখনকার উদ্দেশ্য। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে আসতে চাই এটাকে, কারণ আমাদের হাতে আরো কিছু ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট আছে, সেগুলিতে হাত দেওয়ার জন্য। তো এই ক্লাস আমরা, বলো আমরা কতদিন কন্টিনিউ করব এটা, সূরা ইয়ে পর্যন্ত, ফিল পর্যন্ত গিয়ে? স্যার আপনি ডিসিশন দেন স্যার, সেটা ভালো হবে স্যার। হ্যাঁ, আপনি ডিসিশন দিলে ভালো হবে স্যার। ওকে, আমরা সূরা ফিল পর্যন্তই যাব, এগুলির এরাব। এরপরে তোমাদেরকে তো আরো ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, ওই যে ভদ্র মহিলার লেকচার গুলি দেওয়া হয়েছে। এরপরে আমরা আবার একটু গ্রামাটিক্যাল ফাইন টিউনিং এ চলে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? স্যার জি ওকে ইনশাআল্লাহ। জি ওস্তাদ, কন্টিনিউ করেন, আপনি ওই যে ইয়ে করেন, আমি আউট হয়ে যাচ্ছি। স্যার ওকে। ওকে, আমরা তাহলে এখন সূরা কুরাইশ শুরু করবো আমরা ইনশাআল্লাহ। যদি আমরা অর্থ দেখি, লিইলাফি কুরাইশিন, কুরাইশদের যেহেতু আসক্তি আছে, কুরাইশদের যেহেতু আপনি কি স্ক্রিন আসক্তি। শেয়ার দিচ্ছেন? জি স্যার। স্ক্রিন শেয়ার দিচ্ছেন, দেখেন তো একটু। না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। হুম। রাইট স্যার। হোস্ট হোস্ট স্যার ওখানে চলে যান, রাইট? এখন দেখতে পাচ্ছি স্যার। জি স্যার এখন ওস্তাদ। আমরা স্ক্রিন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, দেখা যাচ্ছে। স্যার ওকে, এখন এই যে লিইলাফি কুরাইশিন, এখানে লিইলাফি